হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম জানিয়ে ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজ কিন্তু শুভ দীপাবলি, তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও, ঠিক আছে? তো চলো, যাই হোক দীপাবলিতে চলে গেছে, তো যাই হোক তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওটা, ঠিক আছে? তো চলো, এই যে দীপাবলির দিন তো সারা ঘর বাড়ি আলোয় আলোকিত করতে হয়। সব বাড়িতে আলো জ্বলছে দেখতেই পাচ্ছ। আর আমিও কিন্তু আমার এই মানে কি বলবো, ভাঙা বাড়ি কি বাড়ি বলবো নিজেও জানি না, কারণ এখনও তো আমার বাড়িটা তৈরি হয়নি, তো সেই জন্য। তো যাই হোক, এই বাড়িটাকে আমি সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে বলো? আমার কাছে তো খুব ভালো লাগছে। আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো মেয়ে বাড়ি ছিল না, মেয়ে এসছে প্রদীপ ধরানোর জন্য। ও মার বাড়িতে আর কি ছিল, ছেলে মেয়ে দুজনেই ওইখানে ছিল। তো মেয়েকে ডাক দিয়ে নিয়ে এসেছি যে শোনা আয়, আমি একা একা পারবো না। তো মেয়েকে বলার পরে মেয়ে এসছে, ছেলেকে আনিনি, যেহেতু আমিও আবার যাব সেই জন্য, কারণ ও বাড়িতে না নিমন্ত্রণ রয়েছে। ও বাড়িতে না, ও বাড়ির পাড়ায় কালী পুজো হয়, তো সেইখানে যাব। তো দেখো, সব ঘরেই কিন্তু জ্বালিয়েছি। আর ওদিকে আমার কলপাড় আছে, কলপাড়েও কিন্তু জ্বালিয়েছি। তো সেখানে আর নিয়ে গেলাম না। তো যেখানে আর কি দিয়েছি তোমাদেরকে একটু আর কি দেখাচ্ছিলাম। এই রান্নাঘরে দিয়েছি, ঘরে, আর আমার নতুন ঘরের ওখানটায় আর কি একটু দিয়েছি। আর আমার ঘরের অবস্থা কিন্তু একটু খারাপ, যাই হোক কিছু মনে করো না, কারণ চারিদিকে মালপত্র ছড়ানো ছিটানো রয়েছে, ব্যবসার জিনিস তো এগুলো একটা ঘরের মধ্যে থাকলে আর কি যা হয়। তো এই যে দেখো, এই জানলাতেও একটু দিয়েছিলাম। এই জানলাটা তো এখনও মানে পুরো কমপ্লিট হয়নি, তো হলে পরে দেখতেই পারবে, ঠিক আছে? তো চলো, কেমন লাগছে বলো? আমার কাছে তো এত ভালো লাগছে, মনে হচ্ছিলো যেন মোমবাতিগুলো সারা রাত জ্বলুক, কিন্তু সারা রাত তো আর জ্বালানো যাবে না, যেহেতু আমি আবার ও বাড়িতে যাচ্ছি। তো সেই জন্য মোমবাতিগুলো আগেই ধরিয়েছি, কারণ না জ্বালিয়ে আর কি আসতে নেই, সেই জন্য নিভেছে তারপরে কিন্তু বেরিয়েছি। তো দেখতে পেলে সারা রাস্তায়, সারা বাড়িতে, সারা মানে কি বলবো, সব জায়গাতেই আলোয় আলোকিত। তো তারপরে কিন্তু এই যে প্যান্ডেলে এসে বসেছি, দেখো আমাদের কিন্তু ঠাকুর চলে এসেছে। আগের দিন বলেছিলাম না যে ঠাকুর আসবে, দেখেছো? ঠাকুর মাকে একটু দেখে নাও তোমরা, তোমাদেরকে একটু মাকে দেখিয়ে দিলাম। ওই যে মা চলে এসছে ঘরে, আর আমরা এখানে কিন্তু ঘরে বলতে কি মণ্ডপে। তো এই যে আমার মায়ের বান্ধবীরা সবাই কিন্তু আমরা এখানে বসে গল্প করছি। আর আমরা এখনও প্রসাদ খেতে যাইনি, একটু পরেই বেরোবো, সবাই একসঙ্গেই যাব। দুটো বাড়িতে আমাদের নেমন্তন্ন কালী পুজো, তো সেখানেই যাব, সেই জন্য আমরা আগে একটু এখানে বসে গল্প করে তারপরে যাচ্ছি। এই দেখো বেরিয়ে পড়েছি। আর আমি কি শাড়ি পরেছি তোমাদেরকে তো দেখানোও হয়নি। এই শাড়িটা আমি এবার নিয়েছিলাম। তো যাই হোক, মার এখানে না অন্ধকার আসছে, রাস্তায় দেখা যাচ্ছে না। আর আমি না একটু লোকজনের মধ্যে ভিডিও একটু করতে একটু কেমন যেন একটা লাগে, যাই হোক তোমরা বুঝতেই পারছো। তো এখানে দেখো খেতে বসেছি, কিন্তু আমার পাশে না অন্য লোক বসে, যদি আমার মা কিংবা বাবা বসতো, ওই যে পিছনে কিন্তু আমার বাবা বসেছে, সেই জন্য অন্য কেউ বসেছে দেখে না আমি আর ভিডিও করতে সেরকম পারিনি। তো যাই হোক, এই যে খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছি বাড়িতে, এই যে বসে আছি তো মার বাড়িতে। তো এখন একটু পরে বাড়ি চলে যাবো, প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো আবার যেখান থেকে দু জায়গায় বলেছিলাম, তার এক জায়গার থেকে দেখো প্রসাদ নিয়ে এসেছি বাড়িতে প্লেটে করে, সেখানে খিচুড়ি খাইয়েছি। আর যেখানে বসে খেয়ে এসেছি সেখানে খাইয়েছিল বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। খুব সত্যি প্রসাদটা খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার মেয়ে কী করছে দেখো, বাবা দই দিয়েছে বাটিতে করে, তো সেটাই খাচ্ছে। তো চলো, ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এরপরে আরও ভিডিও আছে, আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো, টাটা।